সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক হয়ে কাজ করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু গত ১৬ বছর ধরে দেখা গেছে তারা জনগণের আহ, আহ, সেবকের তো দূরের কথা, জনগণের জনগণ তাদের কাছে গোলাম হয়েছে, অর্থাৎ তারা সমাজে বসে কাজ করেছে। এটা তো কাম্য নয়। সরকার জন জনগণ তাদের ট্যাক্স দেয়, তাদের টাকায় বেতন নেয়। এটাই নিয়ম হবে যে জনগণ তাদের জনগণের সেবা সঠিকভাবে পাবে, এটাই হচ্ছে কথা। আব্দুল সাত্তারের সময় যেটা দেখছিলাম সেই অ্যাকশন মতো কাজ হবে, কিন্তু গত ১৬ বছর যে ঘটনাটা দেখা গেছে সেটা একদম সম্পূর্ণ উল্টো রূপ, অর্থাৎ জনগণের উপরে রোলার চাপানো হয়েছে। সরকারি যেসব কর্মকর্তা আছে তারা অনেক কিছু জনগণের উপরে অনেক অত্যাচার করেছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ঠিকই শুনছিলেন, একটা সুখবর ইতিমধ্যে এসছে। টকবক নিউজের পক্ষ হইতে আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যে সরকারের একটা পর্যায় থেকে জানা গেল ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা বিশেষ অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে। সেটা হলো যে সরকারি চাকরিজীবীরা কোনো মিছিল সমাবেশ, কোনো আন্দোলন, কোনো এই ধরনের কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ জনগণের সেবায় কাজ করবে, তাদের সরকারের মতামত মেনে নিতে হবে, তাদের যেখানে পোস্টিং দেবে সেখানে নিতে হবে। অর্থাৎ এই ব্যাপারে তাদের কোনো আপত্তি বা আন্দোলন মিছিল করতে পারবে না, যার যেখানে পোস্টিং হবে সেটাই হবে, এইটাই নিয়ম। এটা খুবই একটা সুসংবাদ, খুবই ভালো খবর। এইটা যদি চালু হয় তাহলে মানুষের সেবা পাবে। অর্থাৎ আপনাদেরকে মনে করে দিয়ে আব্দুল সাত্তার সরকার যখন ক্ষমতায় এসেছিলেন ১৯৮২ সালে, তখন উনি ওনার আমলে একটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে ব্যাংক কর্মচারীরা তাদের একটা দাবি দেওয়ার কারণে একটা আন্দোলন চালু করছিল। অর্থাৎ তারা স্ট্রাইক করছিল, জনগণের সেবা না দিয়ে ব্যাংক বন্ধ রাখছিল। তো ৩ দিন পরে আব্দুল সাত্তারের কানে এই খবরটা পৌঁছায়। তখন উনি যার মাধ্যম দিয়ে পৌঁছায় খবরটা, তার কাছে প্রশ্ন করছিল কারা এটা আন্দোলন করছে। তারপর যে সরকারি চাকরিজীবীরা। সে কারা? আসে তারপর যে ব্যাংকাররা। ব্যাংকার কারা? তো ব্যাংকার সরকারি চাকরিজীবী। তো সরকারি চাকরিজীবী তার সরকারের উপরে আন্দোলন করছে, এ আবার কেমন ধরনের চাকরিজীবী? এরা কি চাকরিজীবীরা ঘেরা? এরা তো সরকারের দেশদ্রোহীরা। এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে সময় দিয়ে দাও। অর্থাৎ তাদেরকে ৩ দিনের একটা নোটিশ দিল যে যারা এই আন্দোলন থেকে বিরত হয়ে কাজে যোগদান করবে তো তাদের চাকরি ফেরত পাবে, নাহলে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হবে। তো আমরা সেইটাই বহুদিন পরে ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় অনেকটা সেই ধরনের একটা অ্যাকশান পেতে যাচ্ছি। খুবই খুশির খবর এটা, জনগণের জন্য খুশির খবর। কিন্তু সরকারি চাকরিজীবী যারা আমলা তাদের জন্য একটু মানে অখুশির খবর হবে। এটা জনগণের জন্য, অর্থাৎ জনগণ যেহেতু জনগণের চাকরি করে এরা, তাহলে জনগণের সেবাই তো করবে, এটাই তো নিয়ম। তো যাক, ডক্টর ইউনূস সাহেব সরকার একটা ভালো উদ্যোগ নিতে যাচ্ছে। অর্থাৎ শুনতে পারলাম যে উনি সর্বোচ্চ 8 দিনের একটা নোটিশ, অর্থাৎ কোনো কর্মকর্তা কর্মচারী তার যেখানে কাজ দেওয়া হবে না কেন, যে কাজ করা হবে না কেন, যেখানে বদলি করা হবে না, যে কাজেই দেওয়া হবে না কেন, সে সেটা নিয়ে করতে বাধ্য। যদি এর বিরুদ্ধে কোনো কাউকে কাজে বিরত থাকে, সে যদি এই কাজ করতে অনুৎসাহিত থাকে, অনুপস্থিত থাকে, ও পরপর 3 দিন যদি ওই অফিসে অনুপস্থিত থাকে বা অনুপস্থিত হওয়ার জন্য কাউকে যদি প্ররোচনাও করে, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ 3 দিনের নোটিশ, মানে এর ভিতরে আর 3 দিন সময় পাবে। সে হচ্ছে তার আত্মপক্ষ সমর্থন করার জন্য, তার যুক্তি দেখানোর জন্যে যে সে কী কারণে অনুপস্থিত ছিল। এই ধরনের সব মিলে 8 দিনের একটা নোটিশ ভিতরে এই চাকরিজীবীকে সঠিক কারণ দর্শানোর নোটিশ, সঠিক উত্তর যদি সে না দিতে পারে, তার চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা খুবই ভালো খবর। এটা দেশের আইন শৃঙ্খলা ফিরে আসবে,
আমলাদের যে ভয় থাকবে, এরা জনগণের সেবা করবে এবং সরকারের কাজ করতে বাধ্য হবে, জনগণের হয়ে কাজ করবে, এরা যেন কোনো দলের হয়ে কাজ না করতে পারে। বিগত 16 বছর আমরা দেখেছি যে এরা আওয়ামী লীগের পক্ষে হয়ে একটা দলের পক্ষে কাজ করেছে। সবাই জানেন যে আপনারা পুলিশ, বিশেষ করে পুলিশ বাহিনীরা সবসময় আওয়ামী লীগের একটা বাহিনী হিসেবে কাজ করেছে। অর্থাৎ পুলিশ যে আওয়ামী লীগের বাহিনী ছিল এটা একেবারে দিনের আলোর মতো সবাই জানে। তাই এটা থেকে নিষ্কৃত করার জন্যে এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ, খুবই একটা ভালো প্রশংসনীয় খবর। সবাই এই খবরটা শুনে খুশি হবেন এবং জনতা এই খবরটা জেনে খুবই খুশি হবেন। এটা একটা খুবই ভালো, ধন্যবাদ এই সরকারের সাহসী উদ্যোগ, একটা ভালো উদ্যোগ। এই খবর আমরা জাতির জন্যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে এই আইনটা তাড়াতাড়ি পাস যাতে হয় সেই দাবি সাথে সাথে করছি। দাবিটা উঠেছে সরকারের পক্ষ থেকে এটা চালু করার জন্যে। তবে খুব দ্রুত যাতে চালু হয় এবং কড়াকড়িভাবে সরকারি চাকরিজীবীরা এই আইন মেনে চলবে, তারা যেন জনগণের সেবা করে, জনগণের সেবক হয়ে কাজ করে, সেই ধরনের যেন পদক্ষেপ সরকার নেয় এবং সেই ধরনের অ্যাকশন যেন নেয়। যেভাবে শুনছি যেভাবে অ্যাকশন হচ্ছে, অর্থাৎ 8 দিনের ভিতরে যদি এই কর্মকর্তা কাজে অনুপস্থিত থাকে বা আন্দোলন করে কোনো কর্মকর্তা, তাকে 8 দিনের ভিতরে চাকরিচ্যুত হয়ে যাবে। খুবই ভালো খবর, এতে তারা ভয়ে থাকবে এবং কাজ করতে উৎসাহিত হবে এবং জনগণের সেবা দিবে। তো এই সরকারকে অনেক ধন্যবাদ, উনি অনেক ভালো উদ্যোগ নিতে যাচ্ছেন এই সরকার, খুবই ভালো একটা উদ্যোগ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরকম একটা সুপারিশ এসছে, আমরা শুনতে পাচ্ছি। তো ডক্টর ইউনূস সাহেবের সত্যি এর ক্যারিশমা প্রশংসা না করে পারা যাবে না। ইনি উদ্যোগটা যে সাহসী উদ্যোগ নিতে এগিয়ে গেছেন জনগণের পক্ষে, এটা আমাদের জনগণের 17 কোটি জনগণের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল টকবাংলা নিউজ সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.